দুই পার্ট মানে ডাবল পার্ট করে 28 ইঞ্চি কাপড় আলাদা করে নিয়েছি। এই 28 ইঞ্চি কাপড়কে ত্রিকোণভাবে ভাঁজ করে নিচ্ছি একদম সমান করে। একদম সমান করে এই কাপড়টি ভাঁজ করে নিলাম। একদম সমান করে স্কার্ফ যেরকম একদম সমান করে হিজাব কাটিং এর মতো করে কাপড়টি আমি ভাঁজ করে নিয়েছি। এখন কাপড়টি এইদিকে ঘুরিয়ে নিচ্ছি এভাবে। এখন এই উপর দিক থেকে যদি আমি একটু মেপে দেখি, এখানেও কিন্তু এই 28 ইঞ্চি ঠিকই আছে। তো যাই হোক, আমি এই উপর থেকে উপরের অংশ থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকেও 9 ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। এই দুইটা 9 এখন একসাথে মিলিয়ে নিলাম। এটা কিন্তু একদম সোজাসুজি নয়। তো আমি এখান থেকে আবারও যদি মাপ দেই, এখানে হবে সোজাসুজি 8.5। তো আমি এই 8.5 ইঞ্চিতে একটু রাউন্ড করে দাগ দিয়ে নিব। এই যে এখানে 8.5, এখানেও 8.5। এই এখান থেকে আবারও ধরবো 8.5। ভালোভাবে ফিতাটা ধরে এভাবে রাউন্ড করার জন্য আমি এই 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। মেন অংশ যেটা আমি দাগ দিয়েছি সেটা কিন্তু 9, দুই পাশেই 9 ধরেছিলাম, কিন্তু এই মাঝখানে এই সোজা করার পর এটা এসেছে 8.5। তো এই 8.5 ইঞ্চি ধরেই আমি দাগ দিয়ে নিলাম। এখানে রাউন্ড করে কেটে নেব। তো কাটার আগে আমি এখান থেকে এই লম্বা মেপে দেখছি এই কাপড়ের টুকরা কত দূর পর্যন্ত আছে। এখানে আছে 28 পর্যন্ত। তো আমি এই রাউন্ডের মতোই এখান থেকে আবার এই 28 পর্যন্ত নিব, নিয়ে এই দিকটা একদম রাউন্ড করে সুন্দর করে দাগ দিয়ে নিব। এখানে এই 28 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এই দিক থেকেও একদম 28 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী রাউন্ড করে এই 28-এ মিলিয়ে নিয়ে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। এখানে দুইটি রাউন্ড হয়েছে, এখানে একটি দাগ হয়েছে, এটা বডির অংশে, আর এই দাগটা হবে নিচের ঘেরের অংশে। দুই পাশ থেকে দুইটি অংশ কেটে আলাদা করে এখানে জামার ঘেরের অংশটা আমি বের করে নিয়েছি। এগুলা দিয়ে পরবর্তীতে আমি হাতা, গলা সব কাজ করব। তো এটা মোটামুটি ঘেরের অংশ তৈরি করা হয়ে গেছে। নিচের দিকে যে অংশটি বের হয়েছিল সেটা থেকে এখন আমি গলার কাপড়টা তৈরি করব। তো এই যে টুকরা কাপড়টি আছে এই কাপড়টিকে আমি এখন এদিকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এই অংশটা দিয়ে এই যে এইদিকে কিন্তু একটু ত্রিকোণ অংশ, ওইদিকে আমি হাতা তৈরি করব। এখান থেকে আমি গলার অংশটা তৈরি করব। এখানে ডাবল পার্ট আছে, দুইটি পার্ট আছে। আমি এটাকে এভাবে ভাঁজ করব, 4 ভাঁজ তৈরি করব। কাপড়ের এই অংশটি আমি ভালোভাবে ভাঁজ করে সমান করে নিয়েছি। তো এই অংশের চওড়া আছে, এখানে একটু কম বেশি আছে, তারপরেও এখান থেকে 11.5 ইঞ্চি আছে। তো আমি এখান থেকে প্রস্থ 11.5 ইঞ্চি নিচ্ছি। এই যে এখানে 11.5 ইঞ্চি দাগ দিলাম, এখানে এই যে 11 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে এইভাবে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে কাপড়টি ভাঁজ করে নিলাম, নিয়ে এই কাপড়টিকে আমি এইভাবে আবারও আরেকটা ভাঁজ করে নিলাম। মানে টোটাল 8 ভাঁজ হয়ে গেল কাপড়। এই যে আমি বোঝানোর সুবিধার্থে আমি আরেকটু দেখাচ্ছি। এই যে আমি কাপড়টা ভাঁজ করেছিলাম প্রথমে, সেই কাপড়টিকে আবার মাঝখান দিয়ে 2 ভাঁজ করে নিলাম। এই যে এভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে নিলাম, নিয়ে এখন এখান থেকে আমি 5 ইঞ্চিতে দাগ দেব। এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিলাম, এই দিকেও 5 ইঞ্চিতে দাগ দিলাম, এইদিকে মাঝখানের দিকেও 5 ইঞ্চি, এইদিকেও 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি করে আমি রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। এই যে এখন এই দাগগুলো আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। এই তো 5 ইঞ্চি দাগ হয়ে গেল। 5 ইঞ্চি করে রাউন্ড করে নিয়েছিলাম, সেই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি। কেটে নিলাম। এখানে যে কাপড়টি কেটে নিয়েছিলাম, এখন এই মাঝখান থেকে এইদিকে আমি সোয়া 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখান থেকেও সোয়া 2 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক এই দিকেও সোয়া 2 ইঞ্চিতে দাগ দিলাম। তো এই সোয়া 2 ইঞ্চির দাগ অনুযায়ী আমি একটা রাউন্ড দাগ দিয়ে নিলাম। এই যে এভাবে দাগ দিয়ে নিলাম, একদম সোয়া 2 ইঞ্চি করে আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখানে এই যে সোয়া 2 ইঞ্চি করে যে দাগ দিয়ে নিয়েছিলাম, এই দিকটা ঠিক ছিল, কিন্তু প্রথমে যে দাগটা দিয়েছিলাম এদিকে একটু কম হয়ে গেছিল। এই জন্য আমি আবারও এই যে এখানে সোয়া 2 ইঞ্চি মিল করে খুব সুন্দর করে রাউন্ড করে নিয়েছি।
এখন এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এই তো, এটা আমি এখন সরিয়ে নেব। এই যে এখানে আমি একটু চিহ্ন করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে, চিহ্ন করে নিলাম। এই পর্যায়ে এই যে এখানে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু ডাবল পার্ট, একদম গোল গলা হয়েছে। এটা কিন্তু ডাবল পার্ট। প্রথমে মাঝখান দিয়ে এভাবে সেলাই করে নিয়ে তারপর আমি জামার সাথে সেট করব। আর একটা সাইড আমি ফাড়া দিব এখান থেকে, যে কোনো একটা সাইড, সেটা হচ্ছে এই মাঝখানে সেলাই দেওয়ার পর। তো এটা এখন গলার অংশটা কাটা শেষ। এখন এখান থেকে যে কাপড় আছে এখান থেকে হাতা তৈরি করব। নিচের যে বাড়তি অংশটি ছিল, বাড়তি একটি কাপড়ের অংশ ছিল, সেটা আমি এভাবে ত্রিকোণভাবে ভাঁজ করে নিয়েছি। এই ত্রিকোণ কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটাকে আমি আবারও এইদিকে ভাঁজ করে নিলাম। যতটুকু কাপড় এখানে আছে মাঝ বরাবর আমি ভাঁজ করে নিলাম, কারণ এটা আমি হাতা কুচিওয়ালা হাতা তৈরি করব, এই জন্য যতটুকু দেওয়া যায়। এই যে এর চওড়া হচ্ছে এই পর্যন্ত, তো আমি এদিকে একটু বাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই চওড়ার সাথে মিল করে নিলাম। এইদিকে এইদিক থেকে আমি এখন এদিকে একটু মাপ দিয়ে নিচ্ছি। এখানে আছে 8.5, এই যে এখানে আছে 8.5, এটা আমি একটু এই জায়গার সাথে মিল করে নিচ্ছি। যাই হোক, এখানে আমি দাগ দিয়ে নিলাম। এটা এখান থেকে এই কাপড়ের চওড়া অনুযায়ী আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, এটা হবে 10 ইঞ্চি। আর এখান থেকে হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম, হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এটা হবে হাতার মোহরার অংশ, এই অংশটা হবে হাতার মোহরার অংশ। হাতাটা হবে ত্রিকোণ হাতা, এই যে এটা হাতার মোহরার অংশ হবে। আর এখান থেকে এই অংশটা আমি এভাবে আলাদা করে নিচ্ছি, আলাদা করে নিলাম। এই যে জয়েন্ট অনুযায়ী আলাদা করে নিলাম। এই যে একটা হাতা আর এটা হবে আরেকটা হাতা, টোটাল এই যে দুইটা হাতা, এই যে দুইটা হাতা এরকম, এটা এরকম কুচি 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 হয়ে জামার সাথে জয়েন হবে। এটাও এই জায়গাটা কুচি কুচি হয়ে জামার সাথে জয়েন হবে। আর এই দিকটা চিকন করে সেলাই দেওয়া হবে, এই রাউন্ডটা চিকন করে সেলাই দেওয়া হবে, আর এটা কুচি কুচি করে বডির সাথে জয়েন হবে।